নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজি করব, আর সাথে ডিম দিয়ে ভাজিটা করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সকালবেলা কিন্তু আমরা মায়েরা অনেক কাজ থাকে, কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। ভাত রান্না করতে যদি দেরি হয়ে যায় বন্ধুরা, আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে ভাত ভাজিটা আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারেন চটজলদি। খুব দারুণ লাগে বন্ধুরা, খুব দারুণ একটা টেস্টি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। মাত্র 10 মিনিটের মধ্যেই দেখবেন চটজলদি এই খাবারটা রেডি হয়ে যায়। এবার এখানে দেখুন, ঘরে থাকা কিছু উপকরণ নিয়েছি। আলু কুচিয়ে নিয়েছি, গাজর ছিল তার জন্য কুচিয়ে নিলাম। গাজর না থাকলে না দিলেও চলবে, গাজর ছাড়াও আপনারা করে খেতে পারবেন বন্ধুরা। এবার আমি ওই ফোড়নটার মধ্যে আলু গাজর দিয়ে আলু আর গাজরটা একটু সময় ভেজে নেব, যেন আমরা আলু ভাজা যেভাবে করি সেভাবেই। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে নাড়াচাড়া করে আলু আর গাজরটা একটু সময় ভেজে নেব। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, প্লিজ সাপোর্ট করবেন। আর দেখুন, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়েছে, সম্পূর্ণ এখনও ভাজা হয়নি। এবার একটা সাইড করে দিচ্ছি, একটা সাইড করে দিয়ে অন্য সাইড দিয়ে আমি ডিমটাকে ভাজি করব। তার জন্য দেখুন ডিম নিয়েছি। এবার একটা ডিম নিয়েছি বন্ধুরা, আপনারা যদি বেশি করে করেন তাহলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করে রান্নাটা করবেন। একটু লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এভাবে একটু সময় অপেক্ষা করব যেন ডিমটা নিচে থেকে ভালো করে হয়ে যায়। তো একটু সময় অপেক্ষা করলে দেখবেন ডিমটা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দেব। যদি সাথে সাথে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ডিমটা ঝুরু ঝুরু হয়ে যাবে, আর এইভাবে নাড়াচাড়া করলে ডিমটা একটু বড় বড় টুকরো হবে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ডিম আলু সমস্ত উপকরণ ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজাটা করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন খুব সুন্দর কিন্তু ডিম আলু সমস্ত সবজি একদম নরম হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখানে আগের দিনে বেঁচে যাওয়া ভাতটা দিয়ে দিচ্ছি। আমরা যে নর্মাল বাড়িতে ভাত রান্না করি আমি কিন্তু সেই ভাত দিয়েই কিন্তু ভাত ভাজিটা করছি। এমন কোনো বাসমতি চাল টাল কিচ্ছু লাগবে না, বাড়িতে আমরা যে চালটা রান্না করি সেই চাল দিয়েই কিন্তু আপনারা এইভাবে ঝরঝরে ভাত ভাজিটা করে খেতে পারবেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি একসঙ্গে। হঠাৎ করে যদি আপনার খিদে বেশি পেয়ে যায়, রান্না করতে ভালো লাগছে না, এভাবে ভাত ভাজিটা ডিম দিয়ে করে খেতে পারেন, খুব ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। এবার আবারও নাড়াচাড়া করে দেব। মশলার মধ্যে বন্ধুরা আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন, ভাজা গরম মশলা গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। ঘরে একটু বিরিয়ানি মশলা রয়ে গেছিলো বন্ধুরা, এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিলে খুব ভালো লাগবে খেতে। আর সাথে দেব আমি একটু কারি পাতা। আপনারা কিন্তু ধনে পাতা যদি হাতের কাছে থাকে ধনে পাতা দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটা দিয়ে দেব, আর সাথে একটু ঘি দিয়ে আপনারা যদি ভাত ভাজিটা করে নেন না বন্ধুরা, খুব দারুণ লাগে খেতে। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বাচ্চাদেরকে করে দিতে পারেন, চটজলদি হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, স্কুল টিফিনেও দিতে পারেন এইভাবে ভাত ভাজিটা করে। সাথে আপনারা যদি কিশমিশ বাদাম কিছু থাকে এখানে কিন্তু কিশমিশ বাদাম অ্যাড করে দিতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে তৈরি করুন আর ঝটপট খান। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না, যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটাও পেয়ে যান। তো ভাত ভাজিটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নিলাম। দেখুন একদম হাই হিটে কিন্তু ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু সম্পূর্ণ আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন ভাত ভাজিটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে, একদম ঝরঝরে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বন্ধুরা, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলেও কমেন্ট করুন, খারাপ লাগলেও কমেন্ট করুন। আজকে ভিডিওটা এ পর্যন্তই।